মাত্র 1 কাপ চিড়ে দিয়ে মুচমুচে একটা নাস্তা তৈরি করব। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। খুবই মজাদার, উপরের দিকটা মুচমুচে হবে এবং ভিতরটা কিছুটা নরম হবে এবং অনেক বেশি সুস্বাদু আর স্বাস্থ্যকর। এই নাস্তাটা অল্প তেলেই ভেজে নেওয়া যাবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখন প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে নেওয়ার পর জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। আধা চা চামচ পরিমাণ জিরে ফোড়ন দিয়ে দেব এবং রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম 1 চিমটি পরিমাণ। আর পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটাও আমি দিয়ে দিলাম, তেলে ভেজে নেব। আর যা যা লাগছে তা হচ্ছে চিড়ে নিলাম 1 বাটি, এখানে গ্রেট করা আলু নিয়েছি, গ্রেট করা গাজর নিয়েছি 1 বাটি। আর আলুটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন এই পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি কিছুটা ভেজে নেওয়ার পর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, ভাজা মশলা। এই মশলায় কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই, তেলের মধ্যেই ভেজে নিতে হবে। গাজরের গ্রেট করাটাও দিয়ে দিলাম, অবশ্যই কিন্তু গ্রেট করেই নিতে হবে, আর তাতেই কিন্তু নাস্তাটা তৈরি খুব সহজ হয়ে যাবে। এবং আলুটাই আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে আমি গ্রেট করে রেখে দিয়েছি, চাইলে ম্যাশড করে নেওয়াও যেতে পারে। তো এখন কিছুটা সময় নিয়ে ভেজে নেওয়ার পর আমি আধা চা চামচ চাট মশলা দেব, আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এবং কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। এই সবজি থেকেই কিন্তু হালকা একটা পানি বের হবে, এই পানিতেই কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। কোনো পানি দেওয়ার কোনো দরকার নেই। ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। তো নেড়ে ভেজে নেওয়ার পর পুরের জন্য আমরা এই সবজিটা রেডি করছি। চাইলে কিন্তু এর মধ্যে পেঁপে গ্রেট করেও দিতে পারেন, অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে যাবে এভাবে করে তৈরি করলে, এবং পাতাকপিটাও গ্রেট করে দিয়ে দিতে পারেন। তো আমরা যে চিড়াটা নিয়েছি সেই চিড়াটা এখন গুঁড়ো করে নেব একটা মিক্সার জারে করে। আর তার আগে কিন্তু আমরা চিড়া কিন্তু ধুয়ে নিইনি, যেহেতু খুব ভালোভাবে ঝেড়ে বেছে পরিষ্কার করে নেওয়ার পর একটা পাতলা ভেজা কাপড় দিয়ে আমি চিড়াগুলোকে মুছে নিয়েছিলাম। এটা কিন্তু অফ স্ক্রিনেই করে নিয়েছি। এখন গ্রেট করা আলুর মধ্যে চিড়ে গুঁড়ো করে রাখা সেটা দিয়ে দিতে হবে এবং ভেজে রাখা সবজিটাও দিয়ে দিতে হবে এবং তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাইলে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে পারেন যদি খুব বেশি ঝুরঝুরে মনে হয় তাহলে, তবে আমি পানি দেইনি, একটা ডিম দিয়ে দেব এবং ডিম দিয়েই এটার অনেকটা লিকুইড ভাব তৈরি হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে এক একটা বল তৈরি করে নেওয়া যাবে। আর খুবই ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, মিশানোর কাজটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে, তাতেই কিন্তু নাস্তাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। এখানে আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। খুব ঝাল ঝাল কিছুটা খেতে ভালো লাগে। আর লবণটা একটু কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিলাম। তো এই পর্যায়ে মশলা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঝাল ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে। তো হাতে তেল বা পানি মিশিয়ে নিয়ে ঠিক এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা গোল করে, যেভাবে আমরা আলুর চপ তৈরি করি ঠিক সেভাবে করেই কিন্তু চিড়ার চপগুলো তৈরি করে নেওয়া যাবে। বেলাবেলির কোনো ঝামেলা নেই, মাখামাখির কোনো ঝামেলা নেই। খুবই সহজভাবে ভাজাভুজি কিছু খেতে মন চাইলে ঠিক এভাবে করেই কিন্তু চিড়ার চপগুলো বা চিড়ার কাটলেট তৈরি করে নিতে পারেন। শেপগুলো কিন্তু লম্বাটে করে নিতে পারেন কিংবা চারকোনা করেও করে নেওয়া যেতে পারে। আর এভাবে করে চপগুলো তৈরি করে নর্মাল ফ্রিজে কিন্তু কয়েকদিন পর্যন্ত রেখে দেওয়া যাবে। খাওয়ার আগে যে কোনো সময় ভেজে নিতে পারবেন। বাড়ির সকলে কিন্তু খুবই মজা করেই খেয়ে নিয়েছে, ছোট থেকে বড় সবাই। যে চিড়া দিয়েও এত মজাদার একটা চপ তৈরি করা যায় এটা কিন্তু ভাবাই যায় না। তো এটাকে আরেকটু মুচমুচে করার জন্য আমি 1 চা চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম। বেসনের মধ্যে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স এবং সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এবং সামান্য পরিমাণ লবণ দিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এই বেসনের মধ্যেই আমি হালকাভাবে কোট করে রেখে দেব। এভাবে যদি কোট করে রেখে ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু এটা কয়েকদিন পর্যন্ত খাওয়া যাবে। আমি কোট করে এখন ভেজে নেব, এতে কী হবে উপরের দিকটা আরও বেশি মুচমুচে হয়ে যাবে।
এই নাস্তাটার। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটু প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো এইভাবে কোট করে নেওয়ার পর 10 মিনিট সময় রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট সময় রেস্টে রেখে দিলে কি হবে, এই চপের মধ্যে বেসনগুলো খুব ভালোভাবে মিশে যেতে পারবে এবং তারপর ভেজে নেওয়ার সময় এই বেসনগুলো কিন্তু তেলের মধ্যে ছড়িয়ে পড়বে না। মনেই হতে পারে যে বেসনগুলো তেলের মধ্যে ছড়িয়ে পড়ছে না কেন, আসলে 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর দেখেন আমার উপরের দিকটায় যে বেসনগুলো ছিল সেটা কিন্তু বেসন ভিতরের দিকে অনেকটাই চলে গিয়েছে এবং খুব সহজেই কিন্তু আমরা এখন ভেজে নিতে পারবো। আর খুব অল্প তেলেই কিন্তু এটা ভেজে নেওয়া যায়, খুব বেশি তেলের একেবারে ডুবো তেলের কিন্তু প্রয়োজনই হয় না। এটা কিন্তু তেলে দেওয়ার পর ভেঙে যাবে না, খুলেও যাবে না। ঠিক এভাবে করে যদি চপটা রেডি করতে পারেন তাহলে, আর এই জন্যই অল্প তেলেই ভেজে নেওয়া যাবে। আমি সবগুলো চপ একসাথে করে দিয়ে অল্প তেলেই ভেজে নেব। তবে একটু সময় লাগবে ভাজতে, যেহেতু চিড়েগুলো ভিতরে খুব বেশি শুকনো ছিল, এই জন্য কিন্তু ভাজতে একটু সময় লাগবে, উপরের দিকটা কালার আসতে সময় লাগবে। আর এই জন্য একটু ধৈর্য ধরে অল্প আঁচে ভেজে নিতে হবে, লো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে তেলের মধ্যে কোনো চপ দেওয়ার সাথে সাথে উপরের দিকটা লাল হয়ে যায়, পুড়ে যায়। এটা কিন্তু তা হয় না, বেশ কিছুটা সময় নিয়ে ভাজা যায়, অনেক রিল্যাক্সেই ভাজা যায়, যে কেউ এটা তৈরি করে নিতে পারবে। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর যারা সবসময় কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।